বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনার টাকা নিয়ে বিরাট খুশির খবর। নাম আছে PWL লিস্টে। PWL লিস্টে নাম থাকা 8 জেলার 1 লাখ নতুন উপভোক্তাকে টাকা দেবে। কোন কোন জেলার উপভোক্তারা টাকা পাবেন? হ্যাঁ, সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বছরে বাংলা আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রায় 11 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম পর্যায়ে টাকা দেওয়ার কাজ শেষ করার পর এবার আরও 1 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এর ফলে প্রকল্পটি আরও বিস্তারিত হবে এবং সাধারণ মানুষের জন্য উপযোগী হয়ে উঠেছে। আবাস যোজনায় নতুন সংযোজন। বাংলা আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে 11 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়ে গেছে। এবার নতুন করে 8টি জেলার প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, উপভোক্তাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতেই প্রায়োরিটি ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL লিস্ট থেকে কিছু নতুন উপভোক্তাকে আবাস যোজনা তালিকায় যোগ করা হয়েছে। কেন্দ্রের বরাদ্দ ছাড়াই রাজ্যের উদ্যোগ। কেন্দ্র সরকারের বরাদ্দ বন্ধ হওয়ার কারণে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কিস্তি প্রদান করেছে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং পুনরায় যাচাই। অতীতে বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাই এবার উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার আগে কঠোর যাচাই বাছাই করা হচ্ছে। প্রতিটি জেলার ফাইনাল তালিকা তৈরির সময় পুনর্যাচাই করা হবে, যার ফলে কিছু উপভোক্তা এই তালিকা থেকে বাদ পড়বে। এর ফলে কিছু অর্থ বেঁচে যাবে এবং নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ পাওয়া যাবে। আবাস যোজনার লক্ষ্য, মোট 28 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য 2026 সালের মধ্যেই সমস্ত উপভোক্তাকে আবাস যোজনার প্রকল্পের আওতায় এনে তাদের বাড়ি বানিয়ে দেওয়া। বাংলা আবাস যোজনার এই নতুন উদ্যোগ রাজ্যবাসীর জন্য বড় আশার আলো নিয়ে এসেছে। রাজ্যের নিজস্ব তহবিল থেকে প্রকল্পের কাজ সম্পন্ন করার উদ্যোগ এবং আরও 1 লক্ষ উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের মানুষের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তুলেছে। তাহলে বুঝতে পারলেন, বাংলা আবাস যোজনায় PWL লিস্টে নাম থাকা 1 লক্ষ নতুন উপভোক্তা বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন এবং তারা খুব শীঘ্রই সেই টাকা পেতে চলেছেন। 8টি জেলার 1 লক্ষ উপভোক্তা বাংলা আবাস যোজনার টাকা পাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।